ফাইনালি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অফিসিয়ালি লঞ্চ করা হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কি হয়েছে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করছি 6:45 বাজে, এখন অবধি কি পোর্টালে ফর্মটা এসেছে? না, আমি এক্ষুনি চেক করলাম, আসেনি। এবং কি কি বলা হয়েছে দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যথারীতি সেটা কিন্তু পেতে থাকবেন যতক্ষণ না আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে যাচ্ছেন। অতএব আপনার তাড়াহুড়ো করার বিষয় নেই, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এটা টোটাল চলবে হচ্ছে 90 দিন ধরে, অর্থাৎ অনলাইনে যে ফর্ম ফিল আপটা সেটা 90 দিন ধরে চলবে। পাশাপাশি অফলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ করা হবে এবং 30 দিনের একটা ড্রাইভ চালানো হবে বলেছে। যারা ধরুন বিভিন্ন আশাকর্মী রয়েছে বা এর সম্ভবত তাদেরকে কাজে লাগানো হতে পারে। তো সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে যারা বুঝতে পারবেন না বা সমস্যা রয়েছে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া বা ফর্ম ফিল আপে সহযোগিতা করার কথাও বলা রয়েছে। কারণ এটা কিন্তু হিউজ পরিমাণ একটা কাজ, কারণ এক দুটো লোকের ব্যাপার নয়। এখানে প্রায় 2,30,00,000 মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেত, তার মধ্যে 30 লক্ষ বাদ গিয়েছে এসআইআরে। তো সেইখান থেকে 1,90,00,000 মানুষের নাম তোলাটা কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু 1-2 দিনের ব্যাপার না, 90 দিন ধরে চলবে। সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন তাড়াহুড়ো করবেন না, আপনি যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডারে নাম তুলতে পারছেন ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এবং আগামী 2 তারিখের মধ্যে যারা নাম তুলতে পারবেন, 3 তারিখে মন্ত্রিসভার বৈঠকের পর 3 তারিখের পর থেকে কিন্তু তারা পেতে শুরু করবেন। এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয় প্রতি সপ্তাহে 7 দিন পর পর এটা আপডেট দিতে থাকবেন। যে ধরুন আপনি প্রথম 2 তারিখের মধ্যে করতে পারলেন না, কোনো সমস্যা নেই, আপনি ধরুন 5 তারিখে করলেন বা 7 তারিখে করলেন, তাহলে পরের লটের টাকাটা আপনি পেয়ে যাবেন। যত যেভাবে যেভাবে আপডেট হবে, ভেরিফিকেশন হবে, তারপর থেকে কিন্তু আপনি টাকা পাবেন। অতএব তাড়াহুড়ো করার এখানে কোনো ব্যাপার নেই। আমি রিকোয়েস্ট করব, যারা ইতিহাসের পাতার দর্শক রয়েছেন অনেকেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, ভুল করবেন না, আগে দেখে নিন ফর্মটা, বুঝে নিন কী কী ক্লজ বা শর্ত রয়েছে। যেমনটা তিনি বলেছেন যে ইনকাম ট্যাক্স দিলে, আমরা তো চাকরি বাকরির জন্যই অপেক্ষা করছি, তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের তো কোনো ব্যাপার আসছেই না। তো সেক্ষেত্রে কী কী শর্ত রয়েছে সেটা দেখে বুঝে নিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করুন। যখনই পোর্টালটা ওপেন হবে আমি কিন্তু গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, কারণ ইতিহাসের পাতার দর্শকের অনেকেই কিন্তু এই যোজনার জন্য এলিজেবল, সেই জন্যই আমি ভিডিওটা করছি। এবং এর সাথে সাথেও বলেছে 15, 16, 17 জনকল্যাণমূলক কর্মসূচি বিভিন্ন জায়গায় নেওয়া হবে, যেমন আগে দুয়ারে সরকার হতো না, সেরকম নেওয়া হবে। তো সেইখানে ক্যাম্প করেও কিন্তু আপনাদের হেল্প করা হবে। আপনার যদি কোনো রকম কোনো সংশয় থাকে তাহলে কিন্তু আপনি সেই সংশয়টা আগে বুঝে নিয়ে, লোকাল যে সমস্ত এমএলএ রয়েছে তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং বিডিওর সঙ্গেও একটু পরেই কনফারেন্সে সমস্তটা বুঝিয়ে বলে দেওয়া হবে যে কী করতে হবে না করতে হবে। তো যখনই আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করবেন, একটু বুঝে সুঝে নিয়ে করবেন, ধৈর্য নিয়ে করবেন, কারণ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে না। আপনি যদি 15 দিন পরে পান টাকাটা, তাতে তো আপনার সমস্যার কিছু নেই, কিন্তু যদি ভুল করে ফেলেন তখন কিন্তু অনেক হ্যাপা রয়েছে। তো সেই জন্যই বলছি যে আপাতত ফর্মটা এখনও লঞ্চ হয়নি, সেটার জন্য অপেক্ষা করুন, তারপরে দেখে শুনে বুঝে নিয়ে খুব সুষ্ঠু ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপটা করুন। এবং প্রতি 7 দিন অন্তর অন্তর যেহেতু বলেছে আপডেট দেবে, তার মানে কি 2 তারিখে না করতে পারলে তারপরে আপনার 10 তারিখে গিয়ে আপনি আপডেট মোটামুটি পাচ্ছেন। তো এইভাবে কিন্তু প্রতি 7 দিন অন্তর অন্তর এটা 3 মাস ধরে চলবে। অতএব অনেকটা সময় হাতে রয়েছে, অফলাইন অনলাইন দুটোতেই করতে পারবেন। এবং লোকাল যে সমস্ত বডিজ রয়েছে, গ্রাম পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, তো তারাও কিন্তু তাদের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা কিন্তু হেল্প করবেন। তো বিষয়টা একটু দেখে শুনে বুঝে নিয়ে আমিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত কিন্তু অনলাইন আমি এখনও দেখছি, কিন্তু হয়নি। তো ভিডিও আপলোড হতে হতে পরবর্তী সময় আপনারা যখন দেখবেন ততক্ষণও কিন্তু হয়তো লঞ্চ হয়ে যেতে পারে। তো কংগ্রাচুলেশন। এবং ফাইনালি জানি না লোক যুবসাথীর কি হবে। তো যুবসাথীরও তো একটা দাবিদার তারা রয়েছে, অনেকেই যুবসাথীতে অ্যাপ্লাই করেছেন। তো যুবসাথীর কি হচ্ছে দেখা যাক, আপনাদের দিকে সরকার তাকায় কিনা, সেই বিষয়েও যদি কোনো রিগার্ডিং আপডেট আসে আমি নিশ্চয়ই জানিয়ে দেব। তো আপাতত আপনাদের অভিনন্দন, সরকারের তরফ থেকে সরকার কথা দিয়েছিল, কথা রেখেছে। এবার দেখা যাক কী কী শর্ত দিয়েছে। আমার মনে হচ্ছে বেশ শর্তটা খুব একটা একদম সোজাসুজি হবে না, বেশ একটু কড়াকড়িই করবে এবং সেটার প্রয়োজনই রয়েছে, সবাইকে টাকা দেওয়ার প্রয়োজন নেই।
যারা সত্যিকারের নিডি তারাই টাকা পাক, বাকি যাদের প্রয়োজন নেই তারা ছেড়ে দিক বা তাদেরকে দেওয়া না হোক, এটাই প্রাপ্য। কারণ সবাইকে যদি 10,000 করে টাকা দিতে যায় তাহলে তো সরকার এমনিতেই মানে 2 বছরে উঠে যাবে, তো সেটারও প্রয়োজন নেই। তো আমাদের রাষ্ট্রের কথাও ভাবতে হবে। অতএব যারা প্রকৃত দাবিদার বা যাদের সত্যিই প্রয়োজন রয়েছে তারা পাক, বাকি যাদের আর্থিক কোনো সমস্যা নেই তারা এই বিষয়টা থেকে মানে দূরে থাকুক, এটাই রাষ্ট্রের জন্য কল্যাণকর। এবং যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি বাকরির আশায় ঘুরছেন, তারা তো অবশ্যই নেবেন, কারণ তাদের সুবিধা হবে। 3,000 টাকা কম নয়। তো ফর্ম ফিল আপ থেকে শুরু করে বই কেনা থেকে অনেক ধরনের সুবিধা আপনাদের হবে। তো তাদেরকে আরও বেশি করে দেওয়া হোক। আমি চাই যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে তাদের কথাও বলেছিল, ম্যানিফেস্টোতে ছিল, তো তাদের বিষয়টাও দ্রুত আনা হোক, এবং তাদেরকেও যে আগামীতে যে পরীক্ষাগুলো হবে এই সরকারের আমলে, তার আগে তাদের আর্থিক সহায়তা দেওয়া হোক, যেন একটা সাধারণ ছেলেও যেন কয়েকটা ভালো বই পড়ে বা কোনো কোচিংয়ে গিয়ে একটু মানে তাকে ঝালিয়ে নিতে পারে। তো যার টাকা আছে সে ভালো কোচিং থেকে প্রস্তুতি নেবে, আর যার টাকা নেই বা আর্থিক সঙ্গতি নেই সে একটা ভালো বই কিনতে 10 বার ভাববে। তো সেই দিকটাও আমি বলবো সরকারের ভাবা উচিত। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনা হলো, এবার যুবসাথী থেকে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য যে সহায়তার কথা বলা ছিল ম্যানিফেস্টোতে, তো সরকারের যেন সেই প্রতিশ্রুতি পূরণ করে সেটাও আশা রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।